আচ্ছা, কখনো ভেবে দেখেছেন কিভাবে একটা ৬ সংখ্যার কোড একটা ২৫০০ বছরের পুরনো রাস্তাকে আজকের আধুনিক ভারতের সাথে জুড়ে দিল? চলুন আজ আমরা সেই অবিশ্বাস্য গল্পটাই শুনব। দেখব কিভাবে রাস্তা, প্রযুক্তি আর একটা সাধারণ পিনকোড মিলে এই বিশাল উপমহাদেশকে এক সুতোয় বেঁধেছে। ভারতে এখন ঠিক কটা পোস্ট অফিস আছে জানেন? সংখ্যাটা হল ১,৬৪,৯৯৯। এটা কিন্তু বিশ্বের সবথেকে বড় ডাক ব্যবস্থা। তো এই বিশাল সংখ্যাটা মাথায় রেখেই চলুন আমাদের আজকের বিশ্লেষণটা শুরু করা যাক আর দেখি যে এই অসাধারণ নেটওয়ার্কটা আসলে কিভাবে তৈরি হলো। আমাদের গল্পের শুরুটা হচ্ছে এক প্রাচীন জীবন নদীকে ঘিরে। চলুন দেখি কিভাবে ভারতের সেই ভৌগোলিক ভিত্তিটা তৈরি হয়েছিল। আর এই সমাধানের কেন্দ্রে ছিল একটাই রাস্তা, গ্র্যান্ড ট্রাঙ্ক রোড। এটা কিন্তু শুধু একটা রাস্তা নয়, এটা একটা জীবন্ত ইতিহাস। এই পথ দিয়েই সেনাবাহিনী গেছে, ব্যবসা বাণিজ্য চলেছে, আর অগণিত মানুষের ভাগ্য একে অপরের সাথে জুড়ে গেছে। এই স্লাইডটা কিন্তু দারুণ ইন্টারেস্টিং। দেখুন কিভাবে একটাই রাস্তা বিভিন্ন সাম্রাজ্যের হাত ধরে নতুন নতুন নামে পরিচিত হয়েছে। মৌর্যদের উত্তর পথ থেকে শুরু করে শেরশাহ সূরির সড়কে আজম, তারপর মুঘলদের বাদশাহী সড়ক, আর সবশেষে ব্রিটিশদের দেওয়া গ্র্যান্ড ট্রাঙ্ক রোড। প্রত্যেক শাসকই এর গুরুত্ব বুঝেছিলেন এবং একে আরও উন্নত করে তুলেছিলেন। এর বিশালতাটা একবার ভাবুন তো, ৩,৬৫৫ কিলোমিটার, মানে আজকের বাংলাদেশ থেকে শুরু করে একদম আফগানিস্তান পর্যন্ত। এই রাস্তাটা শুধু দূরত্বই কমায়নি, বরং বিভিন্ন সংস্কৃতি আর বাণিজ্যের মধ্যে একটা সেতু তৈরি করেছিল। রুডিয়ার্ড কিপলিংয়ের এই কথাটা রাস্তাটার আসল তাৎপর্যটা তুলে ধরে। এটা শুধু ইট পাথরের একটা কাঠামো ছিল না, এটা ছিল মানুষের চলাচল, ব্যবসা বাণিজ্য আর সংস্কৃতির এক বহমান স্রোত। বলা যেতে পারে উপমহাদেশের জীবন রেখা। আচ্ছা, এবার আমরা গল্পের দ্বিতীয় পর্বে চলে এসেছি, যেখানে আমরা দেখব কিভাবে এক মহান সংযোগকারীর হাত ধরে একটা আধুনিক নেটওয়ার্ক তৈরি হলো। আর এই কাজের জন্য যার নাম সামনে আসে তিনি হলেন লর্ড ডালহৌসি। তিনি যা করেছিলেন তা হল এই প্রাচীন ভিত্তির উপর একটা নতুন প্রযুক্তিগত নেটওয়ার্ক বসিয়ে দিয়েছিলেন, যা শুধু যোগাযোগের ইতিহাসকেই নয়, এই উপমহাদেশের অর্থনীতিকেও চিরদিনের জন্য বদলে দেয়। ডালহৌসির আনা যুগান্তকারী পরিবর্তন ছিল তিনটে: রেলপথ, টেলিগ্রাফ আর একটা আধুনিক ডাক ব্যবস্থা। দেখুন, ১৮৫৩ সালে রেলপথ চালু হল, ১৮৫৪তে এলো টেলিগ্রাফ, আর ঠিক সেই বছরেই ইন্ডিয়া পোস্ট অফিস অ্যাক্টের মাধ্যমে একটা সুসংগঠিত ডাক ব্যবস্থা তৈরি হল। এই তিনটে জিনিস একসাথে মিলে ভারতকে শুধু একটা আধুনিক প্রশাসনিক কাঠামোর মধ্যেই আনেনি, বরং ব্যবসা বাণিজ্য আর তথ্যের আদান প্রদানকেও একটা নতুন গতি দিয়েছিল। কিন্তু একটা বিশাল নেটওয়ার্ক তৈরি করলেই তো সব সমস্যার সমাধান হয়ে যায় না, তাই না? চলুন গল্পের তৃতীয় ভাগে দেখি কিভাবে এই বিশৃঙ্খলার মধ্যে শৃঙ্খলা আনা হলো। এই প্রশ্নটাই ছিল তখনকার ডাক ব্যবস্থার সবথেকে বড় চ্যালেঞ্জ। একবার ভাবুন তো, একটা চিঠি বিহারের কোনো রামপুর গ্রামে যাবে নাকি উত্তরপ্রদেশের রামপুর গ্রামে? এই অসম্ভব বিভ্রান্তি দূর করার জন্য একটা দারুণ স্মার্ট সমাধানের প্রয়োজন ছিল। আর সেই সমাধানটা এলো পিনকোড হিসেবে। শ্রীরাম ভিকাজি ভেলাঙ্কার নামের একজন দূরদর্শী মানুষ এই ৬ সংখ্যার কোডটা তৈরি করেন, যেটা ১৯৭২ সালের ১৫ই আগস্ট চালু হয়। এটা ছিল বিশৃঙ্খলার মধ্যে শৃঙ্খলা আনার একটা অসাধারণ উপায়। চলুন এবার দেখি এই কোডটা আসলে কাজ করে কিভাবে। প্রথম সংখ্যাটা ভারতের একটা নির্দিষ্ট ভৌগোলিক অঞ্চলকে বোঝায়। প্রথম দুটো সংখ্যা মিলে একটা উপ অঞ্চল বা সার্কেলকে চিহ্নিত করে। প্রথম ৩কে সংখ্যা একটা বাছাই জেলাকে নির্দেশ করে, আর শেষের ৩টে সংখ্যা সরাসরি সেই পোস্ট অফিসটাকে চিহ্নিত করে যেখান থেকে চিঠিটা বিলি হবে। কি অসাধারণ যৌক্তিক একটা ব্যবস্থা, তাই না? এবার গল্পটাকে আরেকটু এগিয়ে নিয়ে যাওয়া যাক। এখনকার গল্পটা হল সময়ের সাথে পাল্লা দেওয়ার, অর্থাৎ আধুনিক ডাক প্রতিযোগিতার। ৮০-র দশকে এসে ভারতের অর্থনীতি বদলাতে শুরু করে, ব্যবসার ধরন পাল্টাচ্ছিল আর মানুষের প্রত্যাশাও বাড়ছিল। তাই পুরনো ডাক ব্যবস্থা
আর যথেষ্ট ছিল না। বাজারের চাহিদা মেটানোর জন্য আরও দ্রুত গতির কোনো পরিষেবার দরকার হয়ে পড়েছিল। আর এই প্রয়োজনের উত্তর হিসেবে ১৯৮৬ সালে চালু হয় স্পিড পোস্ট। এটা ছিল একটা বৈপ্লবিক পদক্ষেপ। যেখানে পুরনো ডাক ব্যবস্থা নির্ভরযোগ্য ছিল, সেখানে স্পিড পোস্ট নিয়ে এলো গতি, অনলাইন ট্র্যাকিংয়ের সুবিধা আর নির্দিষ্ট সময়ের ডেলিভারির গ্যারান্টি, যা আজকের আধুনিক জীবনের জন্য অপরিহার্য। এই যে স্লাইডে ২০০৫ সালের একটা স্পিড পোস্ট মানি অর্ডার রসিদ দেখা যাচ্ছে, এটা কিন্তু শুধু একটা কাগজ নয়, এটা সেই আধুনিক ব্যবস্থার একটা প্রতীক, যার লক্ষ লক্ষ মানুষের কাছে দ্রুত আর নির্ভরযোগ্যভাবে পরিষেবা পৌঁছে দিয়েছে। আর আজকের ইন্ডিয়া পোস্ট কি শুধু চিঠি বা পার্সেল ডেলিভারিতেই সীমাবদ্ধ? একদমই না। এটা এখন একটা ফিনান্সিয়াল আর লজিস্টিক হাবে পরিণত হয়েছে। ব্যাংকিং, বিমা, ই-কমার্স ডেলিভারি থেকে শুরু করে আধার কার্ডের কাজ পর্যন্ত এর ভূমিকা এখন বহুমাত্রিক। সময়ের সাথে সাথে এটা নিজেকে ক্রমাবদ্ধ বদলে নিয়েছে।